মুহূর্তে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কাঠামোয় পরিবর্তন করা হলো এবং আপনাদের স্কিল অনুযায়ী জোন এ জোন বি তে ভাগ করা হলো। ফিটার, প্লাম্বার, ওয়েল্ডার, ওয়াশারম্যান, নাইট গার্ড, পিয়ন, ক্লার্ক এছাড়াও বিভিন্ন পোস্টের ক্ষেত্রে নতুন বেতন কাঠামোয় পরিবর্তন করে সংশোধনী বেতন কাঠামো আবারও এই মুহূর্তে গভর্নমেন্ট প্রকাশ করলো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য নতুন একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্যের একটি বিশেষ দপ্তর থেকে। সেই সব দপ্তরের কর্মীদের জন্য নতুন বেতন কাঠামোয় ন্যূনতম মজুরির ক্ষেত্রে একটি সংশোধনী বেতন কাঠামো নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনি জানতে পারবেন আপনার নতুন বেতন কাঠামো কত হলো। এই ভিডিওটির মাধ্যমে বেতন কাঠামোয় সংশোধন, বেতন বৃদ্ধি সংক্রান্ত A to Z তথ্য জানতে পারবেন। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান। প্রথমে দেখুন লেখা আছে শিডিউল এমপ্লয়মেন্টস, অর্থাৎ এখানে তালিকা করে পরপর দেওয়া হয়েছে পোস্টের নাম, কোথায় কাজ করছে তার বিভাগের নাম এইখানে কিন্তু পরপর দেওয়া হয়েছে। তারপরে রেফারেন্স, নোটিফিকেশান নম্বর, ডেট এগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। পরবর্তী তার ক্যাটাগরি, অর্থাৎ যে এমপ্লয়ির এখানে কথা বলা হবে সেই এমপ্লয়ির ক্যাটাগরিগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এবং মিনিমাম রেটস অফ ওয়েজেস, অর্থাৎ ন্যূনতম তাদের যে মজুরি, প্রতিদিনের মজুরি, প্রতিদিনের মজুরি কাদের দেওয়া হয়? চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের। তো যারা চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী তাদের মিনিমাম ওয়েজেসে কিন্তু পরিবর্তন করা হয়েছে, যেখানে জোন এ তে রাখা হয়েছে এবং জোন বি তে রাখা হয়েছে। যদি জোন এ তে আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা যদি আনস্কিল, অদক্ষ, আপনাদের কোনো দক্ষতা নেই, কোনো এক্সপিরিয়েন্স নেই, এই রকম যদি আপনি কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে 406 টাকা প্রতিদিন আপনাদের মজুরি দেওয়া হবে এবং 10,558 টাকা প্রতি মাসে আপনি মজুরি পেয়ে যাবেন। জোন বিতে আনস্কিল, অদক্ষ, অস্থায়ী কর্মীদের 375 টাকা প্রতিদিন মজুরি দিয়ে মাসিক 9,760 টাকা আপনাদের কিন্তু পারিশ্রমিক দেওয়া হবে। পরবর্তী, আপনি যদি সেমি স্কিল্ড পারসন হয়ে থাকেন সেক্ষেত্রে, অর্থাৎ অর্ধদক্ষ, এই রকম মানে হালকা এক্সপিরিয়েন্স আছে, সেমি স্কিল্ড এই রকম যদি কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে জোন এতে আপনাদের প্রতিদিনের মজুরি 447 টাকা করা হয়েছে, মাসের শেষে 11,615 টাকা আপনি পেয়ে যাবেন। এবং অর্ধদক্ষ এই কর্মীদের জোন বিতে 413 টাকা আপনাদের প্রতিদিন মজুরি দেওয়া হবে এবং মাসের শেষে 10,733 টাকা আপনারা মজুরি পেয়ে যাবেন। এছাড়া এখানে আপনারা যারা আছেন দেখুন স্কিল্ড পারসন, অর্থাৎ দক্ষ কর্মী, সেই দক্ষ কর্মীদের কিন্তু জোন এতে 491 টাকা প্রতিদিন আপনাদের মজুরি দেওয়া হবে, মাসের শেষে 12,777 টাকা আপনারা কিন্তু পারিশ্রমিক পেয়ে যাবেন। জোন বিতে স্কিল্ড কর্মী, দক্ষ কর্মীদের 454 টাকা আপনাদের মজুরি দেওয়া হবে এবং প্রতি মাসে আপনাদের মাসের শেষে পারিশ্রমিক পেয়ে যাবেন 11,807 টাকা। এবার যদি হাইলি স্কিল্ড হয়ে থাকেন, ওকে, সর্বোচ্চ দক্ষ মানে অনেক অভিজ্ঞ এই রকম হাইলি স্কিল্ড ওয়ার্কার যারা আছেন তাদের ক্ষেত্রে এখানে ন্যূনতম 541 টাকা আপনাদের কিন্তু মজুরি করা হয়েছে এবং মাসের শেষে 14,054 টাকা আপনারা কিন্তু পারিশ্রমিক পেয়ে যাবেন। আর জোন বিতে 500 টাকা, জোন বিতে আপনাদের কিন্তু 500 টাকা করা হয়েছে, যেখানে আপনাদের 12,990 টাকা আপনারা মাসের শেষে কিন্তু পারিশ্রমিক পেয়ে যাবেন। এই রকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন স্টোর কিপার, পিয়ন, ক্লিনার, সিকিউরিটি গার্ড, সুইপার, লাইট ইন্সপেক্টর, অপারেটর প্রতিটি পোস্টের আপনাদের জোন এ জোন বি অনুযায়ী কিন্তু ভাগ করা হয়েছে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে লেখা আছে হেল্পার, জেনারেল ওয়ার্কার, নাইট গার্ড, পিয়ন, সিকিউরিটি গার্ড, সুইপার, এই সব পোস্টে যারা কাজ করছেন, যারা আনস্কিল্ড ওয়ার্কার আছেন, অতটা স্কিল নেই যাদের, তাদের কিন্তু 406 টাকা ন্যূনতম মজুরি করে মাসের শেষে 10,558 টাকা করা হয়েছে এবং জোন বিতে 375 টাকা প্রতিদিন মজুরি দিয়ে মাসের শেষে 9,760 টাকা করা হয়েছে। তো এরকমভাবে আপনি দেখে নিতে পারবেন এখানে প্রতিটি পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু এক এক করে এখানে তালিকাটা উল্লেখ করা হয়েছে। যেটা আমি আপনাদেরকে বললাম সেটা প্রতিটি ওয়ার্কারদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। যেমন পিয়ন,
ক্লিনার, সুইপার আপনাদেরকে বললাম, টাইপিস্ট, অ্যাকাউন্টস, কম্পিউটার অপারেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট, প্রতিটি পোস্টের ক্ষেত্রে। ওকে, কাস্টমার কেয়ার স্টাফ যারা আছেন, অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, ডেলিভারি ম্যান যারা আছেন, যারা কাস্টমার সার্ভিস দিয়ে থাকেন, তাদের ক্ষেত্রেও আনস্কিল্ড, স্কিল্ড, সেমি স্কিল্ড, হাই স্কিল্ড সবার ক্ষেত্রেও কিন্তু ন্যূনতম পারিশ্রমিক এই রকমভাবে ভাগ করা হয়েছে, যেটা আমি প্রথমে বললাম। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্লোর অ্যান্ড ওয়াল, টাইলস, ম্যানুফ্যাকচারিংয়ের এই বিভাগে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে দেখুন। এখানে যারা পিওন আছেন, ক্লিনার আছেন, সুইপার আছেন, সিকিউরিটি ম্যান আছেন, লোডিং অ্যান্ড আনলোডিং ওয়ার্কার যারা আছেন, হেল্পার আছেন, তাদের ন্যূনতম মজুরি করা হয়েছে 406 টাকা, মাসের শেষে পেয়ে যাবেন 10,558 টাকা। জোন বিতে 375 টাকা, মাসের শেষে পেয়ে যাবেন 9,760 টাকা। তো এরকমভাবে সর্বোচ্চ যারা হাই স্কিল্ড অর্থাৎ সর্বোচ্চ দক্ষ, সবথেকে বেশি দক্ষ, তাদের ক্ষেত্রে 14,054 টাকা মাসের শেষে পারিশ্রমিক রাখা হয়েছে জোন এতে, এবং জোন বিতে 12,990 টাকা করা হয়েছে। তো এখানে চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু 14,054 টাকা করা হয়েছে নতুন পারিশ্রমিক বৃদ্ধি করে। কোন দপ্তরের ক্ষেত্রে এটা কার্যকর হবে? এটা কার্যকর হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের ক্ষেত্রে। 22/6/2026 তারিখে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটা কার্যকর অলরেডি হয়ে গিয়েছে, অর্থাৎ পয়লা জুলাই 2026 থেকে 31শে ডিসেম্বর 2026 তারিখ পর্যন্ত এই ন্যূনতম ওয়েজেস, পরিবর্তিত ওয়েজেসটা কার্যকর থাকবে। অর্থাৎ এই মাসের 1 তারিখ থেকে অলরেডি কিন্তু এই বিষয়টা কার্যকর করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু বেতনটা পরিবর্তন করে এখানে যারা হাইলি স্কিল্ড ওয়ার্কার আছেন তাদের কিন্তু 14,000 প্লাস বেতন করা হয়েছে। ওকে, তো এই বিষয়গুলি আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। প্রতিটি ডিপার্টমেন্টের নাম এখানে উল্লেখ করা হয়েছে, আপনারা ডিপার্টমেন্টের নামগুলো এক এক করে দেখে নিতে পারেন। ওকে, যারা আইসক্রিম অ্যান্ড ক্যান্ডি ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করেন তাদের ক্ষেত্রেও এখানে একই বলা হয়েছে, পারিশ্রমিকটা একই রাখা হয়েছে। হেল্পার যারা আছেন, সুইপার যারা আছেন, ওকে, অপারেটর যারা আছেন, মেশিন অপারেটর যারা আছেন, তাদের ক্ষেত্রেও এখানে সব কিছু ভাগ করা হয়েছে। এখানে লেবার ডিপার্টমেন্ট অর্থাৎ শ্রম দপ্তরের আন্ডারে যেসব কর্মীরা কাজ করে থাকেন, জুয়েলারি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রেও স্কিল, আনস্কিল, হাইলি স্কিল, সেমি স্কিল প্রত্যেকটা কর্মীদের ক্ষেত্রে কিন্তু একই রকম বেতনটা পরিবর্তন করা হয়েছে, যেটা আমি পূর্বে বললাম। ওকে, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন লোডিং আনলোডিং অপারেটর যারা আছেন তাদের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে। সেই সব দপ্তরে যেসব কর্মীরা আছেন তাদেরও বাড়ানো হয়েছে। মেলস ডিপার্টমেন্ট স্টোর যারা কাজ করেন, স্টোরে যারা কাজ করেন, ম্যানুফ্যাকচারিংয়ে যারা কাজ করেন, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন কোম্পানিতে। ওকে, এগুলো আপনারা একবার দেখে নিতে পারেন। এই নোটিশটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আপনারা টেলিগ্রামে যুক্ত হবেন। যারা সিকিউরিটি সার্ভিস দিয়ে থাকেন, সিকিউরিটি গার্ড, ওয়াচম্যান, দারোয়ান, এক্স সার্ভিসম্যান, সিকিউরিটি গার্ড, আনস্কিল, সুপারভাইজার, দেখতে পাচ্ছেন এখানে ফায়ার আর্মস, ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট, ক্যাশিয়ার, এদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বাড়ানো হয়েছে। তাদের আপনাদের যা ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ স্কিল পার্সন, আনস্কিল পার্সন, সেমি স্কিল পার্সন, হাইলি স্কিল পার্সন, দক্ষ, অদক্ষ, অর্ধদক্ষ এবং উচ্চ দক্ষ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখানে বৃদ্ধি করা হয়েছে। এটা শ্রম দপ্তরের আন্ডারে যারা কাজ করছেন তাদের জোন এ এবং জোন বি অনুযায়ী ভাগ করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারলেন। এই নোটিশটা যদি সম্পূর্ণ আপনারা ডাউনলোড করে দেখতে চান তাহলে আমাদের টেলিগ্রামে যুক্ত হবেন। টেলিগ্রামের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করে আপনারা ডিটেলস তথ্য দেখে নিতে পারেন। ধন্যবাদ।